ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আবার আপনাদের ভালোবাসায় আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পালং পনির রেসিপি। অনেকে খেয়েছেন, অনেকে খাননি। তো আজকে রেসিপিটি কিভাবে করছি সেটা জেনে নেবেন। দারুণ লাগবে খেতে, আর এত টেস্টি যে কি বলবো, আপনাদের তো একবারও কম করে করে খাওয়া উচিত। তো চলুন আজকে রেসিপিটি জেনে নিই। ওর জন্য আমি এখানে কিছুটা পনির নিয়েছি। সেই পনিরটা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব। তো আপনাদের ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকলো গভীরভাবে, প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক কমেন্টস করবেন। চলুন প্রথমে আমি দেখালাম আপনাদের যে আমি কত সুন্দর ছোটো ছোটো করে পনিরগুলোকে কেটে নিয়েছি। এটা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন পনির। তো পনিরগুলো সচরাচর গোটা থাকে। এবার আমি এখানে কিছুটা শাক নিয়েছি, পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে মাখিয়ে নেব। এতে আমি একটু গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার দিলাম, আর একটু লবণ গুঁড়ো দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখানে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। আবারও বলছি, আগে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, তারপরে সন্দক লবণ, আপনাদের ঘরে যে কোনো লবণ অ্যাড করতে পারেন যেটা আপনারা নিয়মিত খান। তারপরে শুকনো গুঁড়ো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিলাম। আমরা সন্দক লবণই খাই, সন্দক লবণ খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। তো এগুলো আমরা মাখিয়ে, পনিরগুলোকে ভালোভাবে মাখিয়ে দিয়ে মশলাটা মাখিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেব। তো দেখুন আমার মশলাটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে জল নিয়েছি, জলে একটু নুন অ্যাড করে জলটাকে কিছুটা গরম হতে দেব। পালং শাক আপনারা যেরকম যতটা আপনাদের মানে হবে সেই হিসাবে কিন্তু পনির দিতে হবে। পনির কিন্তু আমি অতটা দেব না, কারণ আমার কাছে পালং শাক অতটা নেই। আমি অল্প শাক দিয়ে এটা করেছি, সুতরাং পনিরও আমি কম দেব। কতটা সেটা আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন এখানে আমি একটু পালং শাক দিলাম। ওই যে জলটা আমি ফুটিয়েছিলাম, ফোটাইনি খুব একটা, একটু গরম হলে শুধু জাস্ট পাতাটাকে একটু ভাপ তুলিয়ে নিতে হবে, ঠিক আছে? খুব সেদ্ধ করে দেওয়ার দরকার নেই। দেখুন ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। জলটাও পরিমাণ মতো দেবেন, যেরকম আপনাদের শাক হবে যেন ডুবে থাকে। ঢাকনা চাপিয়ে রেখে দিলাম। এবার আমাদের কিছুক্ষণ পরে দেখেছি, দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার আবারও আমি একবার নেড়ে দেখে নেব। দেখুন একদম পুরো ভাপ উঠে গেছে, জল ফুটে গেছে, জাস্ট ফুটে গিয়ে ওটা একটু নেতিয়ে গেলেই হবে। এবার আমি কিন্তু শাকটাকে তুলে নেব। দেখুন খুব সুন্দর একটু সেদ্ধ হয়ে গেছে, একটু হালকা সেদ্ধ হলেই হবে। তো এবার আমি জল থেকে শাকটা তুলে একটা ছাঁকনি নিয়েছি, সেখানে কিন্তু ছেঁকে নেব যাতে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। শাকটা আমি আস্তে আস্তে তুলে নিয়েছি। অসম্ভব মানে দারুণ খেতে, মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এত টেস্টি লাগছিল খেয়ে। আপনারা প্লিজ এই শীতকালে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা যার সঙ্গে খাবেন। এবার ঝরানো হয়ে গেছে। এবার ওই ঝরানো পালং শাকগুলো আমি একটা ঠান্ডা জলে, একদম এটা মাথায় রাখবেন, ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে। এটা এখন যেহেতু শীতকাল, সুতরাং আমাদের জলটা এমনিতেই ঠান্ডা হয়ে আছে, কিন্তু যদি গরমকাল হয় তাহলে কিন্তু আপনাদের দরকার একটু বরফ জলও অ্যাড করবেন। এবার ওই ডোবানো কিছুক্ষণ বলতে 4-5 মিনিট আমি ডুবিয়ে রেখেছিলাম। এবার এই শাকটাকে কিন্তু বেটে নেওয়ার পালা। এবার আমি একটা মিক্সারে, আমাদের যেহেতু এখন সময় কম, হবেই মেশিনে, তো এবার শাকটা, এখানে দেখুন আমি ধনেপাতা, একটু আদা রসুন কুচি আর লঙ্কা নিয়েছি স্বাদ মতো, যে যেমন ঝাল ভালোবাসেন সবগুলো নিয়ে আমি বেটে নিয়েছি। আদা রসুন খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটা আপনাদের শাক হবে সেই হিসাবে, ঝাল আপনারা যতটা খেতে ভালোবাসেন। আর ওই শাকটা দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে একটু তেল দিলাম, তেল দিয়ে এবার পনিরগুলো ভেজে নেব। আমি আবারও আপনাদের বলছি, পনির কিন্তু আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, অতটা পনির দেওয়ার দরকার নেই, আমি এতটাই পনির আমি ইউজ করব। তো ওগুলো আমি কন্টেনার, একটা বক্সে কন্টেন করে রেখে দিয়েছি, আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, অন্য সময় রান্না করে খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এগুলো নষ্ট হবে না, কিন্তু ফ্রিজে রেখে দেবেন অবশ্যই।
এবার পনিরগুলো আমি হালকা হালকা একটু ভেজে নেব, মশলা মাখানো পনিরগুলো। এখানে আমি 10-12 পিস মতো পনির অ্যাড করেছি এতে। তো পনিরগুলোকে আমি সুন্দরভাবে এইভাবে ভেজে নেব, হালকা হালকা একটু লাল লাল হওয়ার জন্য একটু রাখবো নেড়ে চেড়ে। এবার কিন্তু আমাদেরকে একটু দই নিতে হবে, একটু দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপর তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটু এলাচ, লবঙ্গ, এগুলো 1-2 করে নেবেন। গরম মশলা যেমন দেওয়া হয়, যদি গুঁড়ো গরম মশলা থাকে সেগুলো দিতে পারেন বা আপনি গোটাও দিতে পারেন। এবার এখানে আমি একটু পেঁয়াজ কুচি তেলে অ্যাড করে এগুলো নেড়ে নেব। দেখুন আমার পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে নেড়ে নেব। দেখুন এগুলো, এবার আমি তেজপাতাও দিলাম, একটু শুকনো লঙ্কা দেবেন। তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হ্যাঁ দারচিনিও দেবেন। তো সব কিছু দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আমি একটু লাল লাল করে নেব পেঁয়াজটাকে, একটু হালকা ব্রাউন কালার নেড়ে একটু হালকা ব্রাউন কালার করে নেবেন। দেখুন কত সুন্দর নাড়া হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে পেঁয়াজটা। খুব কম তেলের মধ্যে করা যাবে আর খেতে দারুণ টেস্টি। আমরা তো এমনিতে শাক রান্না করে খাই, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এবার একটু টক দই, যেটা আমি ফেটে রেখেছিলাম, টক দইটা একটু ফেটিয়ে নেবেন, যেহেতু ফ্রিজে অনেক সময় জমে থাকে। এবার ওতে দেখুন একটু জল দিয়ে যে বাকি অংশটা ছিল সেগুলো গুলে আমি দিয়ে দিলাম, জলের পরিমাণটাও বোঝা গেল। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব দইয়ের সঙ্গে। দইয়ের সঙ্গে খুব ভালো করে মিক্সড করছি, এভাবে আপনারা মিক্সড করে নেবেন। দইয়ের সঙ্গে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখুন আমার ফুটতে শুরু করেছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে 4-5 মিনিট এবার আমি যে বেটে রাখা শাকের যে পুরটা সেটা দিয়ে দিলাম। আদা, রসুন, ধনেপাতা দিয়ে আমরা যে করলাম, বেটে রেখেছিলাম শাকটা, সেটা কিন্তু এবার আমরা মাখিয়ে পুরো জলটাকে কিন্তু একদম লাগা লাগা করে নেব। এখনও কিন্তু আমি পনির অ্যাড করিনি। রেসিপিটি কিন্তু খুব ভালোভাবে দেখবেন, নাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। এবার দেখুন সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন, আর দিলেও ভালো হয়, টেস্টটা ভালো হবে। আমাদের ঘরে তো এগুলো সবই থাকে। একটু গোলমরিচের গুঁড়া আর একটু জিরে গুঁড়ো একটু একটু করে ছড়িয়ে দিলেই হবে। এবার এটা একটু ফুটতে আরম্ভ করেছে, জলটা মারা পর্যন্ত আমরা অপেক্ষা করব। খুব সুন্দর করে ফুটতে আরম্ভ করেছে। আর একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম, আপনাকে 1 চামচ মতো দিতে হবে। এবার আমাদের হয়ে গেছে প্রায়, দেখুন স্বাদ মতো লবণ। আমার লবণটা একটু কম লাগছিল, আপনারা টেস্ট করে যেরকম লবণ আপনারা খেতে ভালোবাসেন শেষে আর একটু লবণ দিয়ে দেবেন। আমি আর একটু লবণ অ্যাড করলাম আমার স্বাদটা। আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চিনি। একটু সামান্য চিনিও দিয়ে দেবেন, এতে কিন্তু স্বাদটা দারুণ হবে। 1/2 চামচ মতো আমি দিয়েছি, আপনারা যেরকম স্বাদ ভালোবাসেন, যদি কেউ মিষ্টি মিষ্টি ভালোবাসেন তো আর একটু দিতে পারেন। দেখুন অনেকটা লাগা লাগা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার চলে এসছে, তার সঙ্গে সঙ্গে একদম জলটা মরে গেছে। এবার কিন্তু আমাদের পনিরগুলো দিতে হবে। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে নিয়ে কিন্তু এবার আমাদের নামিয়ে দিতে হবে। আর কিন্তু আমাদের কাজ নেই, এবার কিন্তু আমাদের কাজ শেষ। এভাবে আমি পনিরগুলো সব মিক্সড করে বন্ধ করে দিলাম। দেখুন আমাদের পালং পনির রেডি, কত সুন্দর আর খেতে এত টেস্টি বলে বোঝানো যাবে না। এর সঙ্গে আমি পরোটা নিয়েছি, চিলি চিকেন নিয়েছি,
আপনারা কিন্তু চাইলে গরম ভাত দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও অসম্ভব মজা লাগবে খেতে। আমি এইভাবে সার্ভ করেছি, দারুণ হয়েছে।